অন্নপূর্ণা টাকা উধাও, টাকা জালিয়াতির অভিযোগ সিএসপি কর্মীর বিরুদ্ধে। ঘটনায় প্রতিবাদ করে উপভোক্তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর, আহত উপভোক্তা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা চাঁচল থানার ভেবা এলাকায়। সিএসপি কর্মীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে উপভোক্তার নাম মর্জিনা বিবি, বাড়ি চাঁচল থানা এলাকায়। সিএসপির কর্মী রানু চৌধুরীর অন্নপূর্ণা টাকা ঢোকার মেসেজ আসে মোবাইলে। এরপর সেই টাকা তুলতে গেলে রানু চৌধুরী বলেন টাকা আসেনি। ব্যাংকের স্টেটমেন্টে দেখা যায় বায়োমেট্রিকের মাধ্যমে ওই টাকা তুলে নেওয়া হয়েছে। অন্নপূর্ণা প্রকল্পের টাকা উপভোক্তার অজান্তেই তুলে নেওয়ার অভিযোগ ওঠে ওই সিএসপি কর্মীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতেই রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় উপভোক্তাকে। ঘটনায় স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করে আহত উপভোক্তা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে উপভোক্তা সেখানে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত সিএসপি কর্মী রানু চৌধুরীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অন্নপূর্ণার টাকা আমার উঠায়নি। 1 তারিখে ঢুকেছে, 2 তারিখে আমার তুলে নিয়েছে টাকাটা। কে তুলেছে? ব্যাংক হোল্ডার তুলে নিয়েছে। কোন ব্যাংক? সিএসপি? গোর ব্যাংক। আচ্ছা, কোথায় এটা? ভেবা। আচ্ছা, তারপর আমি চেক করবা গেছে, দেখছে বলছে চেকে নি হচ্ছে, বলছে না ঢুকেনি পয়সা। তারপরে আমি অন্য ব্যাংকে চেক করলাম, তো যদি তোমার পয়সা তো আপডেট করেছে, তুলে নিয়েছে পয়সা। কে টাকাটা তুললো? টাকাটা কে তুললো? ওই ব্যাংক হোল্ডার তুলে নিয়েছে। কি নাম তার? রানু নাম। আর বাড়ি কোথায় ওর? ভেবা বাড়ি। তারপরে আমি কইবা গেল, তো সে আমাকে ধরে মারধর দিয়েছে যে আমার টাকাটা কেন তুলে নিয়েছিস। সে আমাকে মারধর করে আপনাকে? কি ধর, একটা লাঠি ছিল ওর হাতে, আর ওই লাঠি খান দিয়ে আর গালে থাপ্পড় দিয়ে কোমরে নাদ দিয়ে মারেছে আমাকে। অজ্ঞান করে বমি করে আমি সব কিছু ভেসে দিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বলছি আপনি কদিনের ক মাসের অন্নপূর্ণার টাকা পেতেন? 1 মাসের। আচ্ছা, সেই টাকা আজকে তুলতে গিয়েছিলেন, তখন দেখছেন টাকা নেই অ্যাকাউন্টে? হ্যাঁ, চেক করেছে, মেলাই চেক করেছে, কিন্তু বলছে যে ঢুকেনি। আর সে 1 তারিখে ঢুকেছে, 2 তারিখে আমার তুলে নিয়েছে। তো কি চাইছেন এখন আপনি? শাস্তি হোক, যে মারধর করেছে হ্যাঁ, তার শাস্তি হোক, এটা চান? হ্যাঁ, ওর শাস্তি চাই। কি নাম আপনার? মর্জিনা বিবি। ঘটনা হয়েছিল এই যে অন্নপূর্ণা ভাণ্ডার যে চালু হয়েছে, তো আমাদের মোবাইলে মেসেজ এসেছিলো। 1 তারিখে মেসেজ এসছে যে 3000 টাকা ঢুকে গেছে। 2 তারিখে আমার মা গিয়েছিল মানে করতে, মানে আর একটা আমরা লোন নিয়েছি, ওই লোনের পয়সা তুলতে গিয়েছিল। এটার সাথে ও মানে আমরা 20,000 টাকা তুলবো, ও 23,000 টাকা তুলে নিয়েছে। 3,000 টাকা মানে ও পকেটে রেখে দিয়েছে অন্নপূর্ণার। আমার মা বলছে যে পয়সাটা কই, আমার তো মেসেজ এসছে মোবাইলে। ও বলছে যে পয়সা ঢুকেনি, তোমার কিছু গড়বড় আছে, তার জন্য পয়সা ঢুকেনি। আপডেট করলো। তো ও আর কি মানে পয়সাটা আর কি বলেছে যে তোমার 2 তারিখে পয়সাটা উঠিয়ে নিয়েছে, 2টা 2:30টার দিকে তোমার পয়সাটা উঠিয়ে নিয়েছে। তবেই শুনেছে আমার মায়ের নলটি ধরে নিয়েছে, উন্নার ধরে টেনেছে। আর ওর ছেলে আমার মাকে ওর মাকে সরিয়ে আমার মাকে 2টা থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দেওয়া মাত্র আমার মা অজ্ঞান হয়ে গেছে, পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পর কোমরে নাত দিয়েছে, মা মারধর করেছে। বলছি এটা কে করলো? এটা করলো ওই ব্যাংকওয়ালার রানু। হ্যাঁ, ও ওখানে সিএসপি চালায়। আচ্ছা, অন্নপূর্ণার টাকা কি আপনার মায়ের অ্যাকাউন্টে ঢুকেছিল? ঢুকেছিল আমার মায়ের অ্যাকাউন্টে, মোবাইলে মেসেজ এসে তো ঢুকে গেছে। কত তারিখে এসেছিল? 1 তারিখে মেসেজ এসেছিল। আচ্ছা, তারপরে সে যখন টাকা তুলতে চায় তখন তাকে টাকা দেয় না? না, বলেছে যে ঢুকেনি পয়সা। কি চাইছেন এখন আপনি? আমরা নিয়েই চাইছি যে এরকম কেন করছে পয়সাগুলো। এইভাবে তো ব্যাংকে পয়সা রাখা যাবে না। সুবিধা